তোমরা আল্লাহর স্মরণে আমি যে চতুর্পশ জন্তু হালাল জন্তু তোমাদেরকে দিয়েছি, তোমরা আমি আল্লাহর নামে কুরবানি করো। বলুন না সুবহানাল্লাহ। কার নামে কুরবানির কথা বলেছেন? আল্লাহর নামে কুরবানির কথা বলেছেন। দুনিয়ার কারো কোন ব্যক্তির নামে বলেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হালাল জন্তু দিয়েছি, হালাল রিজিক দিয়েছি, সেটা থেকে তোমরা কুরবানি করো। কি কুরবানি করবেন? কুরবানিকে আপনি পশু কুরবানি করতেছেন, পশু কুরবানির কথা এসেছে, কিন্তু মূলত পশু কুরবানি নয়। আপনার আমার মধ্যে যেই পশুটা রয়েছে, যেই নফসে আম্মারাটা রয়েছে, আপনার আমার মধ্যে যে শয়তান বাসা বেঁধে রেখেছে, সেই শয়তানের বাসাকে আল্লাহ কুরবানির দেওয়ার কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি তো হালাল পশু কুরবানি দেবেন, সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমি হালাল পশু কুরবানির কথা বলেছি, কিন্তু হালাল পশু কুরবানি করবে, তার গোশত তোমরা ভক্ষণ করবে, তোমরা খাবে, কিন্তু তার সাথে সাথে তোমাদের মধ্যে যেই শয়তানটা বাস করতেছে, যে নফসে আম্মারা রয়েছে, যেই নফসে আম্মারা তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমাদেরকে খারাপ কাজের দিকে নেয়, তোমাদেরকে ভালো কাজের দিকে আকর্ষণ করে না, তোমাদের মধ্যে আমি আল্লাহ দুইটা নফস দিয়েছি। একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে হাসান, একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে খারাপ। যে খারাপ নফসটা আছে, সে নফসের সাথে তোমাদেরকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ যদি তোমরা করতে চাও, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই নিজেদেরকে পরিশুদ্ধ করতে হলে তোমাদেরকে সঠিক হালাল একটি কুরবানি, পশু কুরবানি করতে হবে। বলুন না সুবহানাল্লাহ।